আজকে গরুর জন্য আমরা ঘাসের কাটিং লাগাবো। এই কাটিংগুলো আমরা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করে নিয়েছিলাম। এখানে দুই ধরনের ঘাসের কাটিং আছে, জারা ওয়ান এবং স্মার্ট নেপিয়ার। দুই জাতের কাটিং আলাদাভাবে প্যাকিং করে দিতে বলার পরও তারা একসাথে মিক্স করে দিয়েছে এবং তার সাথে কাটিং দিয়েছে কিছু কম। গরুর শেডের পাশে অল্প একটু জায়গাতে আমরা স্মার্ট নেপিয়ার কাটিংগুলো লাগাবো এবং পুকুর পাড়ে অন্য একটা জায়গাতে আমরা জারা ওয়ান জাতের কাটিংগুলো লাগাবো। পরীক্ষামূলকভাবে অল্প করে কয়েকটা জাতের ঘাসের কাটিং লাগানো হচ্ছে। যে ঘাসের রেজাল্ট ভালো আসবে সেটা পরবর্তীতে বেশি করে লাগানো হবে ইনশাল্লাহ। ঘাস লাগানোর জন্য সুতা দিয়ে লাইন সোজা করে নেওয়া হয়। লাইন টু লাইন দূরত্ব রাখি 2 ফিট এবং কাটিং টু কাটিং 1 ফিট দূরত্বে লাগানো হয়। আমাদের কাছে আগে থেকে সংগ্রহ করা কিছু রেড নেপিয়ার জাতের ঘাস ছিল, সেগুলো থেকে কিছু কাটিং সংগ্রহ করে আমরা সেগুলো অল্প কিছু লাগিয়ে 3 জাতের মাঝে যে জাতের উৎপাদন ভালো আসবে এবং গরু ভালোভাবে খাবে সেই জাতের ঘাস পরবর্তীতে আমরা বেশি করে রোপণ করবো ইনশাআল্লাহ। রেড নেপিয়ারের কাটিং সংগ্রহের পর বাকি যে ঘাসের অংশগুলো আছে সেগুলো আমরা আমাদের কার্প জাতীয় মাছের পুকুরে দেই, যেহেতু আমাদের এখন কোনো গরু নেই। মাছের পুকুরে ঘাসগুলো দেওয়া হচ্ছে, সেগুলো প্রথমে গ্রাস কাপ মাছে খাবে এবং পানিতে একটু নরম হলে সেগুলো সরপুঁটি এবং রুই মাছে খাবে। আবার ঘাসের যে মোটা কাণ্ডগুলো সেগুলো পানিতে কয়েকদিন থাকার পর তার চারপাশে পেরিফাইটন নামে এক ধরনের পানিজ খাদ্য তৈরি হয়, যেটি দেখতে আঠালো টাইপ হয়ে থাকে, যা উচ্চ প্রোটিন সমৃদ্ধ মৎস্য খাদ্য। এই ছিল আজকের মতো। সকলে আমাদের নতুন ক্যাটেল প্রজেক্টের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।